গাইস, আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো আজ মিতু ইসলাম মুন্নির সাথে কিছু শেয়ার করব। উনি আমাদের মাঝে কিছু শেয়ার করবে। তো ওনার কাছে আমি প্রশ্ন করব যে একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে যে সে কি করণীয় বা কি করবে। তো মিতু কি করবে সেই বিষয়ে যদি আমি জিজ্ঞাসা করব আসলে। তো মিতু ইসলাম মুন্নি, অ্যাকচুয়ালি কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো ইতিমধ্যে আমরা জানি যে আপনি বিয়ে করে নিয়েছেন। হুম। তো আপনি তো চলে যাবেন অতি তাড়াতাড়ি, বাংলাদেশ কামব্যাক করবেন। তো আপনি আপনার শ্বশুরবাড়ি যে মূলত কি করতে চান বা কি করবেন যদি একটু বলতেন। হ্যাঁ, আমি আমার শ্বশুরবাড়িতে কি করব বা কি করতে চাই, এটাই প্রশ্ন তো আপনার? জি। তো আসলে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগে গাইস আমি বলতে চাই, ভিডিওগুলো যারা দেখবেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ এটা শুধু আমার করণীয় না, প্রত্যেকটা মেয়ের করা উচিত তার শ্বশুরবাড়িতে যে এই কাজগুলো করা। কারণ আমি যতদূর মনে করি যে এই কাজগুলো করলে একটা সংসার খুবই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। তো আমরা মেয়ে হিসেবে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পর ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে আমাদের শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতে হবে। কখনো ভাবা যাবে না সেটা পরের মা, বা এটাও ভাবা যাবে না যে সে আমার শাশুড়ি। আমাকে ফার্স্ট টাইম ভাবতে হবে আমার মা। একটা কথা মনে রাখেন, হ্যাঁ, অনেক মেয়েরাই বলে যে তাকে আমি মা কেন ভাববো, তাকে আমি শাশুড়ি ভাববো, তাকে মা ভাবলেও সে আমার সাথে খারাপ ব্যবহার করবে, তাহলে আমি তাকে কেনই মা ভাবতে যাবো। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, দেখেন আমাদের মাও কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আমরা কি সেটা মানিয়ে গুছিয়ে নেই? না, অবশ্যই নেই। যখন একটা মানুষকে যখন সে আমাদের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তাকে ভালোবেসে মায়ের জায়গায় রেখে যতবার তাদের কাছে যাব, তো একটা সময় দেখবেন যে সেও কিন্তু নিজের মেয়ের মতো কাছে টেনে নেবে। তো এটা আমাদের করতে হবে। আর একটা কাজ হচ্ছে, আমাদের হাজবেন্ড যখন কাজে যায় তো আমরা অনেক মেয়েরাকে মনে করি কি, উফ, আমার মানে শাশুড়ির সাথে যুদ্ধ হয়ে গেছে, ফাটাফাটি, মারামারি, কাটাকাটি, এভরিথিং হয়ে গেছে, কিন্তু আমার হাজবেন্ড বাসায় আসার সঙ্গে সঙ্গে আমরা কি করি, সেটা কানে দিয়ে দিই। তো অ্যাকচুয়ালি আমরা গাইস কি করব, আমাদের হাজবেন্ড আসার সঙ্গে সঙ্গে এসব আমরা কোনোভাবেই কানে দিব না। কারণ আমরা যদি এসব তার কানে না দিই তাহলে আমাদের সংসারটা কিন্তু অনেক ভালো থাকবে। অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডের জন্য যা যা করতে চাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারাও সেই কাজগুলো করবেন। আমি ফার্স্ট টাইম ভাবলাম আমার হাজবেন্ড যখন অফিসে যাবে, সেটা আমি অন্যের হাতে আমি তার নাস্তাটা বানাবো না, আমি যতটুকু পারি আমি নিজে ট্রাই করব। তার জন্য তাকে সকালে নাস্তা খাইয়ে দিব, খাইয়ে দিয়ে তাকে সুন্দর মতো অফিসে পাঠিয়ে দেব, এবং দুপুরবেলা তাকে বাসা আসতে বলবো। যদি সে আসতে না পারে তাহলে কারো দ্বারা তার দুপুরের খাবারটা পাঠিয়ে দিব, বাইরের খাবার খেতে দিব না। আর যদি অ্যাকচুয়ালি অফিস দূরে হয় তাহলে আমি সকালে রান্নাটা করে তার জন্য তার সঙ্গে পাঠিয়ে দিব। আর যখন সে অফিস শেষে রুমে আসবে, তখন আমি সুন্দর মতো তাকে বসাবো, বসার পর তার জন্য একটা শরবত বানাবো। তবে আমাদের কিন্তু সবার কাছে শরবত বানানোর জন্য সব জিনিস থাকে না, তো যাদের থাকবে না তারা বানাবে না, যাদের হাতের কাছে থাকবে তারা বানাবে, অথবা এক গ্লাস তাকে পানি দেবে। আর তারপর পানি দেওয়ার পর তাকে সুন্দর মতো বলতে হবে যে তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবারটা বেড়ে দিচ্ছি। তো সে যখন ফ্রেশ হয়ে আসবে, যখন আমি খাবারটা বেড়ে দিব, একটা স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, এটা কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পাবে। তখন তারও মনে হবে যে না, তার ওয়াইফ তাকে ভালোবাসে, এবং তার মারও মনে হবে যে না, আমার বউ তার তার ছেলের খেয়াল রাখতে পারে, বা সেই বউমা হচ্ছে তার ছেলের জন্য পারফেক্ট। এই যে সামান্য কিছু কিছু কাজগুলো আছে না, আমরা যদি করি তাহলে আমার মনে হয় একটা সংসারে শান্তি এনে দেবে। যেমন ধরেন, আমার বিকালবেলা আমার শাশুড়িকে এক কাপ চা বানিয়ে দিলাম, বা জিজ্ঞেস করলাম মা তোমার শরীর ভালো আছে কিনা, তারপর মাথা ব্যথা করছে কিনা। এই যে সামান্য একটু টুকটাক যদি আমরা খেয়াল রাখি, ইনশাল্লাহ আমাদের সংসার খুব ভালো হবে। আমি এগুলো করতে চাই। তো আসলে এক পর্বতে তো কিছু বলা যায় না, নেক্সট পর্বতে আমি বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, অবশ্যই আই কোন বেলটি বাজিয়ে সাথে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।